মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোন বান্দা যদি আমার জন্য একটা হাসানা নিয়ে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা হাসানা দিব। কয়টা? 10টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে বেশি দিবে না দিবে না? বেশি দিবে। দুনিয়ার বুকে বেশি নিলে গুনাহ সুদ হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি যদি কোন যে আমি 1 মণ চাউল দিয়ে 10 মণ চাউল নেবো, এটা সুদ। আল্লাহ নিষেধ করে দিয়েছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বুকে তুমি থুয়ে যদি সুদ চাও এটা হারাম, কিন্তু আমার বান্দা তুমি যদি আমার কাছে রাখো আর সেটা যদি সুদ নাও, এটা হারাম নয়, এটা হালাল। আমি নিজে ঘোষণা করলাম, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে আমার কাছে একটা হাসানা জমা দিবে, আমি তাকে পরকালে 10টা হাসানা দিব। কয়টা? তাহলে এটা কি সুদ হলো না? হ্যাঁ, কোন তো একটা দিয়ে পেলাম কয়টা? 10টা। এটা আল্লাহর ওয়াদা। তুমি দিবা আমাকে একটা, আমি তোমাকে দেবো কয়টা? 10টা। এটা আর সুদ হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান আর দয়া হয়ে যাবে। আর দুনিয়ার বুকে যেটা নেবেন সেটা হবে কি? সুদ। তা দুনিয়ার বুকে নিলে গুণও পাচ্ছেন, আবার কি হচ্ছে? বিপদও বেশি। আর আল্লাহ তাআলার কাছে দিলে জমাও থাকতেছে, আবার লাভও পাচ্ছেন। তাহলে লস কোনটা? দুনিয়ারটা না পরকালেরটা? দুনিয়ারটা লস, পরকালেরটা কি? লাভ। عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن النبي قال إني لأخاف على أمتي إلا الأئمة المضلين। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার উম্মতের উপর গোমরাহ হাকিম, গোমরাহ বাদশার চেয়ে বড় কোনো ফিতনা দেখতেছি না। আমি আমার উম্মতের উপর বাদশা, সর্দার, হাকিমদের গুমরাহি থেকে বড় আর কোনো ফিতনা দেখতেছি না। ওয়া ইযা বুযিয়াস সাইফু ফি উম্মতি লা ইউরফাউ আনহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আর দ্বিতীয় কথা, এই বদ্দিন গোমরাহ হুকুমদার যখন দুনিয়ার মধ্যে বিস্তার হয়ে যাবে, তখন আমার উম্মতের মধ্যে থেকে একবার তলোয়ার বের হয়ে যাবে, এক দল তলোয়ার বের করবে। ওয়াইদা উযিআস সাইফু ফি উম্মতি লা ইয়ারফাউ আনহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আর যখন এই হাকিমদের বিরুদ্ধে আমার উম্মতের ভিতর থেকে যখন একবার তলোয়ার বের হবে, কিয়ামত পর্যন্ত সেই তলোয়ার আর খাপের ভিতরে ঢুকবে না। আমার নবী বলে, আমার উম্মতের মধ্যে আমি সব থেকে বেশি যে ভয় করতেছি সেটা হচ্ছে বাদশাহীদের গুমরাহি। বাদশারা পথভ্রষ্ট হবে, প্রত্যেকটা রাষ্ট্রের বাদশারা গুমরাহ হবে, বদ্দিন হবে। তারা নিজেরা আল্লাহ তাআলার হুকুম মানবে না, আমার আদর্শ অনুযায়ী চলবে না, এবং যারা আল্লাহর হুকুম মানে, আল্লাহর আদর্শ মানে, নবীর আদর্শ মানে, যারা আল্লাহর হুকুম এবং নবীর আদর্শ মেনে জীবনযাপন করে, তাদেরকেও সঠিকভাবে সেই ধর্ম পালন করতে তারা দিবে না। যার কারণে ফিতনা বৃদ্ধি পাবে, ফিতনার কারণ হবে। আর এই ফিতনার কারণে তখন আমার উম্মতের ভিতর থেকে তরবারি বের হবে। কি বের হবে? তরবারি বের হবে, অর্থাৎ তরবারিটা খাপ মুক্ত হবে। এটার দ্বারা বোঝা যাচ্ছে এক দল তরবারি নিয়ে বের হবে। এই সমস্ত বদ্দিন গুমরাহ হাকিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য এক দল মুজাহিদ বের হবে। আর আমার সাহাবা মনে রেখো, যখন এই বদ্দিন গুমরাহ বাদশাদের বিরুদ্ধে একবার আমার উম্মতের ভিতর থেকে যদি তরবারি বের হয়, কিয়ামত পর্যন্ত সেই তরবারি আর খাপের ভিতরে ঢুকবে না। কিয়ামত পর্যন্ত সেই তরবারি আর কোথায় ঢুকবে না? খাপের ভিতরে ঢুকবে না। তার আল্লাহর নবী যেহেতু পরিষ্কারভাবে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, তাহলে এটা দ্বারা পরিষ্কার যে কিয়ামতের আগে সেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হোক আর সেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না হোক, সেটা দেখার বিষয় না। বিষয় হচ্ছে যে বাদশা কী হবে? গুমরাহ হবে, বদ্দিন হবে। বাদশা কী হবে? বদ্দিন এবং গুমরাহ হবে। আর বাদশা যখন বদ্দিন আর গুমরাহ হবে, আচ্ছা বলেন, ইসলামী দেশে যদি মুসলমান বসবাস করে, 100 জন যদি মুসলমান থাকে, তাহলে 100 জনই কি কখনো বেঈমান হতে পারে? হবে না। এটা নবীর ভবিষ্যৎবাণী যে আমার উম্মত
ফুলভাবে গোটা উম্মত কখনো কি হবে না, বেঈমান হবে না, গোমরা হবে না, বদ্দিন হবে না। তাহলে একটা দেশে যদি মুসলমান থাকে, সেই দেশের বাদশা যদি গোমরা হয়, বদ্দিন হয়, তাহলে সেই দেশে যদি সে বারবার ইসলামী আইনের অমান্য কানুন সে যদি কি করে, প্রয়োগ করে, ইসলামী আইন কানুন না মানে, আবার ইসলামী বিদ্বেষী হয়, ইসলামের বাহিরে কাজ করে, আবার সেগুলিকে সাপোর্ট দেয়, সেই দেশে যদি মুসলমান থাকে, তো কিছু সংখ্যক মুসলমান যদি বা বেশি সংখ্যক মুসলমানও যদি তার সেই বদ্দিন গোমরা সরকারের পক্ষে থাকে, তাহলে কিছু সংখ্যক হলেও তো আল্লাহ তাআলার পক্ষে থাকবে, থাকবে না? থাকবে না? থাকবে না? অবশ্যই থাকবে। আর এটা নবীর কথা, থাকতে হবে। সব মুসলমান তো আর খারাপ হবে না। তাহলে যেই দেশের বাদশা গোমরা বদ্দিন, ইসলামী হুকুমত মানতে চায় না, ইসলাম মানে না, বা ইসলামের উপর চলতে চায় না, জনগণকে ইসলামের উপর চলাইতে চায় না, পছন্দ করে না, সেই দেশে যদি ইসলামের বহিরাগত কোনো কাজকর্ম সে বাস্তবায়ন করে, সেখানে যদি সকল মুসলমান মেনে নেয়ও, তারপরও কিছু মুসলমান এমন থাকবে যারা প্রকৃতপক্ষে দিনদার, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, তারা আদৌ সেটা মেনে নিবে না। তো তখন কি হবে? তখন ওই গোষ্ঠীর ভিতর থেকেই তো ফিতনা সৃষ্টি হবে। তারা যদি 100 জনের ভিতরে যদি 90 জন সরকারের পক্ষে থাকে, তো 10 জন যদি বিপক্ষে থাকে, সে বদ্দিনের বিপক্ষে থাকে, কোরআন হাদিসের পক্ষে থাকে, আর 90 জন যদি সরকারের পক্ষে থাকে, কোরআন হাদিসের বিপক্ষে থাকে, ওই 10 জনের ভিতর যদি ঈমানওয়ালা থাকে, তো 10 জনও যদি না হয়, ওই 10 জনের ভিতর আল্লাহ রব্বুল আলামিন এমন 5 জনকে সৃষ্টি করে দিবে, এমন 5 জনকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করবে, যে 5 জন ওই বদ্দিন গোমরা সরকারের বিরুদ্ধে তরবারি বের করবে। কি বের করবে? তরবারি বের করবে। আর আল্লাহ নবী বলেন, আমার উম্মত যদি কোনো বদ্দিন গোমরার সরকারের বিরুদ্ধে একবার তরবারি বের করে, কিয়ামত পর্যন্ত সেই তরবারি আর খাপের ভিতরে ঢুকবে না। তার মানে এই যুদ্ধ চলতেই থাকবে, চলতেই থাকবে। এক দেশে বন্ধ হবে তো আর এক দেশে শুরু হবে, এক দেশে বন্ধ হবে তো আর এক দেশে শুরু হবে। এইভাবে হতে হতে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতের তরবারি কোষমুক্ত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তারপরে আমার উম্মতরা তরবারি ছাড়বে। কিয়ামতের আগ পর্যন্ত আর এই উম্মত তরবারিটাকে খাপের ভিতরে আর ঢুকাবে না। তার মানে এক জায়গায় না এক জায়গায় মুজাহিদরা থাকবেই, তারা দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে লড়াই করতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে কিয়ামত পর্যন্ত রাখবেন। হতে পারে সেই দল কোন জায়গা থেকে হবে সেটা আল্লাহ ভালো জানে, তবে এক দল থাকবে, এক দল থাকবে। না নবীর ভবিষ্যৎবাণী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুজাহিদদের কাতারে কবুল করে, সবাই না আমিন। দুনিয়ার বুকে যদি কোনো দল থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো দল পছন্দের থাকে, সেই দল সব থেকে পছন্দের দল হচ্ছে যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় থাকে। কোন রাস্তায় থাকে? আল্লাহর রাস্তায়। তো আল্লাহর রাস্তায় কি জন্য? খালি ঘাস কাটার জন্য গেলে হবে? হ্যাঁ, আল্লাহর রাস্তা মানে ফি সাবিলিল্লাহ, মানে দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনী আইন বাস্তবায়ন করার জন্য, ইসলামী শরিয়াকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুমকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে কিয়ামত পর্যন্ত হকের পক্ষে থাকবে, তারাই হচ্ছে ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কি করবে? বিলিয়ে দিবে। তো এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি পছন্দের, সব থেকে বেশি কি পছন্দের। কিয়ামত পর্যন্ত এই দল থাকবে। আমি করি আর না করি, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে পছন্দ করবে। আপনি যদি করেন যে আমার যাওয়ার দরকার নেই, তো সমস্যা নেই, আপনার থেকে আর একজনকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবে, আর একজনকে কবুল করবে। তবে কপাল তো আমার খারাপ যে আমি যদি সেই লিস্টির মধ্যে না থাকি। আর যার নাম উঠে যাবে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, তো সে তো সফলতা অর্জন করলো, সে সফলতা অর্জন করলো। আপনারা জানেন কিছুদিন আগে সিরিয়া বিজয় হয়েছে, যেটাকে শাম বলা হয়, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, যেটাকে কি বলা হয়? শাম, সিরিয়া। দীর্ঘ 15 বছর ধরে যেখানে গৃহযুদ্ধ লেগেছিল। গৃহযুদ্ধ কার কার সাথে? সরকারের সাথে। সেই সরকারটা ছিল ইহুদিপন্থী, অথচ মুসলমান, কিন্তু কি মুসলমান। তিনি একজন মুসলমান ছিল। আর সিরিয়াতে তো কোনো হিন্দু রাষ্ট্র না, এটা মুসলিম রাষ্ট্র।
আল্লাহর নবী বলে গেছেন হাদিসের মধ্যে যে আমি শামকে ভালোবাসি। আমি শামকে কি করি? ভালোবাসি। আল্লাহর নবী বলে গেছেন শামকে ভালোবাসি। আর যে শামেই হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে কিয়ামতের আগে। শাম একটা পবিত্র ভূমি। আল্লাহর নবী যখন জীবদ্দশায় সে শামের জন্য দোয়া করে গেছেন। শামে বরকত দেওয়ার কথা আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, ইয়া আল্লাহ আপনি শামবাসীর উপর বরকত দান করেন। সে শাম হচ্ছে সিরিয়া। তো সিরিয়া হচ্ছে একটা পবিত্র ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইসলামী অনেক নিদর্শন রেখে দিয়েছেন। তো সেই শামে যে বাদশা ছিল সে কি হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, কাফের ছিল না মুসলমান ছিল? মুসলমান, কিন্তু বদ্দিন ছিল, গোমরা ছিল। কি ছিল? গোমরা, বদ্দিন। নিজে আল্লাহর হুকুম মানত না, নবীর আদর্শ মানত না, আবার দেশটাকেও, দেশের জনগণকেও সেগুলি মানতে দিত না, বাধা দিত। কি দিত? বাধা দিত। ফ্যাসিবাদ সরকার ছিল। 50 বছর যাবৎ সে একভাবে রাজত্ব করছে সিরিয়াতে। তারপরে দীর্ঘ 15 বছর ধরে তার ভিতরে ইসলামপন্থী যারা মুজাহিদ দিন প্রতিষ্ঠার জন্য এই গোমরা বাদশার বিরুদ্ধে লড়াই শুরু করছে। এরপরে কিছুদিন আগে সেখানে বিজয় অর্জন হয়েছে, আলহামদুলিল্লাহ। যেই মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে সেই মসজিদে দীর্ঘদিন যাবৎ নামাজ বন্ধ ছিল। সেই মসজিদ তারা বিজয় করে সেই মসজিদে আজান দিয়ে মুজাহিদের মাধ্যমে সেই মসজিদে নামাজ উদ্বোধন করা হয়েছে। তো ওই যুদ্ধে যে সমস্ত মুজাহিদরা ছিল তারা নবীর এই হাদিসের মধ্যে পড়ে। তারা এই নবীর হাদিসের মধ্যে পড়ে। আল্লাহ নবী বলছে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে সব থেকে বেশি আমি যে ভয় করতেছি সেটা হচ্ছে হাকিমদের ভয়, বাদশাদের গুমরাহির ভয়। তো সিরিয়ার যে বাদশা ছিল সে গুমরা। আর আমার নবী বললেন এদের বিপক্ষে আমার উম্মতের এক দল যখন তরবারি বের করবে কিয়ামত পর্যন্ত সেই তরবারি আর খাপের ভিতরে ঢুকবে না। তো সিরিয়াতে যখন দীর্ঘদিন যাবৎ জুলুম অত্যাচার করার পরে যখন একদল মুজাহিদ এই গুমরা বদ্দিন পথভ্রষ্ট ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যখন অস্ত্র বের করলো সেটার খাপবদ্ধ হয় নাই। তাদের বিরুদ্ধে 15 বছর যাবৎ সরকার বিভিন্নভাবে তাদের সাথে যুদ্ধ করেও খোদার মদদে 15 বছর পরে তারা সিরিয়া বিজয় করছে, আলহামদুলিল্লাহ। তো এই মুজাহিদরা এই হাদিসের অন্তর্ভুক্ত, তারাই তো এই হাদিসের অন্তর্ভুক্ত। এইভাবে একদল সিরিয়া আজকে বিজয় হলো। সিরিয়ার পরে দেখবেন আর এক দেশে শুরু হবে, তো ওই দেশেও মুজাহিদরা যুদ্ধ শুরু করবে। ইরাক ছিল, আফগানিস্তান ছিল, তো আফগানিস্তানে বিজয় হয়েছে। সিরিয়া ছিল, তো সিরিয়াতে বিজয় হয়েছে। এইভাবে একটার পর একটা যত পৃথিবীতে বদ্দিন গুমরা যারা ইসলাম বিদ্বেষী আছে, যারা মনে করতেছে আজকে আমাদের সিংহাসন অনেক নিরাপদ, কিন্তু আদৌ নিরাপদ না। এক এক করে প্রত্যেকটা দেশে এইভাবে মুজাহিদদের আগুন শুরু হবে। আর এই শুরুটা কোনোদিন আর বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। একজন ভিডিওতে ওই শামের ওই মসজিদের ভিতরে যায় নিজের উস্তাদের নামে বার্তা পাঠাইতেছে, উস্তাদের নামে, যে আপনার এক শিষ্য এই মুজাহিদের দলের ভিতরে এসে আজকে শাম বিজয় করে মসজিদে দাঁড়িয়ে আছে, আপনার শিষ্য, আপনার ছাত্র। হুজুর আপনার জন্য আমি দোয়া করছি প্রতিটা মুহূর্তে, যতক্ষণ পর্যন্ত আমি জিহাদের ময়দানে ছিলাম, যুদ্ধে ছিলাম, যতক্ষণ পর্যন্ত আমার গুলি বের হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আমার দোয়া হয়েছে যে আপনি আমাকে এইরকমভাবে তৈরি করছেন। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য এটা না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো যে ইহুদি খ্রিস্টানরা দীর্ঘ 20 বছর 25 বছর যাবত আমাদের মাথাকে ধোলাই করতেছে। যারা ইসলামের পক্ষে লড়াই করতেছে, যারা দিন প্রতিষ্ঠার পক্ষে লড়াই করতেছে, তারা জঙ্গি। তারা কি? জঙ্গি। তারা সন্ত্রাস, তারা সন্ত্রাস, তারা জঙ্গি। এই আমেরিকা এই সমস্ত বার্তা মানুষের কানে দিতে দিতে মানুষের দিমাগকে কী করে ফেলতেছে? নষ্ট করে ফেলতেছে। এজন্য আজ থেকে 10 বছর 12 বছর আগে যখন আমরা মাদ্রাসায় পড়তাম, পাগড়ি পরে যদি মাদ্রাসায় যেতাম তো আমাদেরকে জঙ্গি বলে কি করতো? কটূক্তি করতো। আমরা নিজেরা এটার অনেক শিকার হয়েছি, অনেক শিকার হয়েছি। যখন তালেবান আফগানিস্তানে যুদ্ধ হতো তখন আমরা পাগড়ি পরে মাদ্রাসায় গেলে আমাদেরকেও তালেবান বলে, জঙ্গি বলে, সন্ত্রাসী বলে আমাদেরকে টিটকারি করা হতো।
কিন্তু আজ 20 বছর পরে পুরো বিশ্ব পরিষ্কার হয়ে গেছে যে আসল জঙ্গি আর আসল সন্ত্রাসী কারা। পুরো বিশ্ব আজকে জানে যে আফগানিস্তানের তালেবানকে তারা সন্ত্রাসী বলে আখ্যায়িত করতে চাইছিল পুরো বিশ্বের মধ্যে, আজকে সেই আফগানিস্তান পুরো বিশ্বের একটা আইডল হয়ে মানুষের সামনে প্রকাশ পাইছে। এখন আইডল, এখন পুরো বিশ্বের মধ্যে অল্প সময়ে যে দেশ উন্নয়ন করছে সেটা হচ্ছে আফগানিস্তান। যে দেশে এখন কোনো সন্ত্রাসী নেই, যে দেশে এখন কোনো আর চাঁদাবাজি নেই, যে দেশে এখন কোনো আর ইফটেজিং নেই, যে দেশে এখন কোনো ধর্ষণের খবর আসে না, যে দেশে এখন কোনো মদ জুয়া আর গাঁজাখোরদের কোনো আড্ডা বসে না, সেই দেশের নাম এখন কি? আফগানিস্তান। আর আমরা 50 বছর ধরে স্বাধীনতা অর্জন করে কী লাভ করছি? এখন পর্যন্ত পেপার খুললে প্রতিদিন ধর্ষণের খবর আমাদের চোখে পড়ে, প্রতিদিন হত্যার খবর আমাদের সামনে আসে, প্রতিদিন গাঁজাখোর মদখোর আর জুয়াখোরদের খবর আমাদের সামনে আসে, প্রতিদিন লুট তারাস অত্যাচার হয়রানি ইফটিজিং এই খবরগুলো আমাদের পড়তে হয়। তো এই স্বাধীনতা আসল স্বাধীনতা নয়, স্বাধীনতা তো ওই স্বাধীনতা যেটার মাধ্যমে দেশে ইসলামী শাসন কায়েম হবে, সেটা হচ্ছে আসল স্বাধীনতা। আল্লাহর নবী সেইভাবেই স্বাধীনতা অর্জন করেছিল মক্কা বিজয়ের মাধ্যমে। মক্কা বিজয়ের মাধ্যমে শুধু মক্কাকে বিজয় করে নাই, মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী পুরা বিশ্বকে বিজয় করছিল, পুরা বিশ্বকে বিজয় করছে। মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী পুরা বিশ্বকে ইসলামকে চিনাইছে। আজকে আমরা সেই ইসলামের ছায়া তুলে আসছি। তো আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে না, কিয়ামতের আগে এইভাবেই আসবে। এখন যে সমস্ত দেশের সরকার আর প্রধানরা আছে, তারা যতই শান শৌকত আর যতই সৌন্দর্য আর যতই মনিটরের ভিতরে থাকুক না কেন, তারা যদি ইসলাম বিদ্বেষী হয়, তারা যদি কোরআন হাদিসকে অবমাননা করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, তাহলে কোনো চিন্তার কারণ নেই। আমি আর আপনি ঘরের ভিতরে ঘুমালেও কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন একদল মুজাহিদকে অবশ্যই তৈরি করবে, যারা এদের বিরুদ্ধে লড়াই করে কিয়ামতের আগ পর্যন্ত লড়াই করতে থাকবে। আল্লাহু আকবার। এবং এই দল হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে যুক্ত হবে। এই হচ্ছে সিরিয়া, যে শাম থেকেই হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ হয়ে সেই শাম থেকেই দাজ্জালের বিরুদ্ধে লড়াই হবে, সেই শাম থেকেই কিয়ামতের আগে নতুন ইসলামী রাষ্ট্রের ঘুঁটি বাজবে। আজকে সেই সিরিয়া বিজয়ের মাধ্যমে আমরা সে আভাস পাচ্ছি যে অতি অল্প কিছুদিনের ভিতরেই অবশ্যই দুনিয়ার বুকে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলি আমার নবীর ভবিষ্যৎবাণী আজ থেকে 1450 বছর আগে দিয়ে গেছিল। সেই ভবিষ্যৎবাণীগুলি আস্তে আস্তে আমাদের সামনে খোলাসার মতো, একবারে সূর্যের আলোর মতো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এই জন্য আল্লাহ নবী বলেন, আমার সাহাবা, আমি আমার উম্মতের মধ্যে সব থেকে বেশি যেই জিনিসের ভয় করি সেটা হচ্ছে আমার উম্মতের কিছু বাদশাহ হবে, কিছু হুকুমরান হবে, হাকিম হবে, তারা গোমরা হবে, বদ্দিন হবে। আর তাদের বদ্দিনী গুমরাহির কারণে আমার উম্মতরাও গোমরা হয়ে যাবে, আমার উম্মতদেরকেও তারা গোমরা করবে। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, আমার সব উম্মত গোমরা হবে না। আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে, তাদের এই গোমরা বদ্দিন গোমরা সরকারের বিরুদ্ধে তরবারি বের করবে। আমার সাহাবা মনে রেখো, আমার উম্মত যখন একবার তরবারি বের করবে এই সমস্ত বদ্দিন গোমরা কাফেরের বিরুদ্ধে, কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত আর এই তরবারি খাপের ভিতরে ঢুকাবে না। আমার উম্মত যখন একবার এই গোমরা বদ্দিন কাফেরের বিরুদ্ধে একবার যখন তরবারি বের করবে, তখন কিয়ামত আর আগ পর্যন্ত এই তরবারি আর ঢুকবে না। এটা বিজয় নিয়ে আসবে। ইরাক আফগানিস্তানে যেমন তরবারি বের হয়েছে তো বিজয় নিয়ে আসছে, সিরিয়াতে যেমন বের হয়েছে তো বিজয় নিয়ে আসছে, এইভাবে আস্তে আস্তে প্রতিটা বদ্দিন গোমরা বাদশার বিরুদ্ধে একদল মুজাহিদ বের হবে। তো কিয়ামতের আগে হলেও হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যুক্ত হওয়ার আগ পর্যন্ত তারা লড়াই করতে থাকবে এবং বিজয় নিয়ে আসবে। তারা মনে করতেছে আমরা আজকে ফিলিস্তিনকে ধ্বংস করে দেব, আদৌ সম্ভব নয়।
এক ইসরায়েল কেন, ইসরায়েলের মতো আরো 100 ইসরায়েল রাষ্ট্র যদি চায় যে ফিলিস্তিনের মুজাহিদদেরকে তারা মাটির সাথে মিশিয়ে দিবে, কিয়ামত হয়ে যাবে, কখনো ফিলিস্তিনের মুজাহিদদেরকে তারা মাটির সাথে মিশিয়ে দিতে পারবে না। এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মুজাহিদকে একবারে নিঃশেষভাবে একবারে মাটির সাথে কখনো তারা মিশিয়ে দিবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। অতএব ইসরায়েল একা কেন, ইসরায়েলের সাথে যদি সমস্ত পৃথিবীর শক্তি যদি একত্রিত হয়েও মুজাহিদদের বিরুদ্ধে যায়, আমরা বিশ্বাস করি একদিন যেমন আফগানিস্তান বিজয় অর্জন করছে, যেমন সিরিয়া বিজয় অর্জন করছে, একদিন অবশ্যই ফিলিস্তিনও বিজয় অর্জন করবে এবং কালিমার আওয়াজ দিয়ে অর্জন করবে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে অর্জন করবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, কোরআন এবং হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে যারা তরবারি নেয়, ইসলামের পক্ষে যারা যুদ্ধ করে নিজের রক্ত দেয়, তারা কখনো বিফলে যায় নাই, যাচ্ছে না, কিয়ামত পর্যন্ত যাবে না। আমরা এটা অবশ্যই কি করি, বিশ্বাস করি। আমাদের কাজ হচ্ছে এখন আমাদেরকে দোয়া করা। কি করা? দোয়া করা। যেহেতু আমরা পারতেছি না সেখানে শরীক হতে, আমরা পারতেছি না সেই জায়গায় তাদের সহযোগিতা করতে, আমাদের উচিত তাদের জন্য দোয়া করা, তাদের জন্য সবসময় দোয়ায় শরীক রাখা এবং তাদের জন্য সদকা করা, তাদের আমরা যেটা করতে পারবো সেটা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত বিশ্বের মুজাহিদদের পক্ষে থেকে তাদের জন্য দোয়া করা তৌফিক দান, সবাই আমিন। এই বন্ধু, সিরিয়াতে যারা যুদ্ধ করে আল্লাহ এবং আল্লাহর দ্বীনের জন্য যারা যুদ্ধ করে জীবন চলে গেছে, যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে, সবাই আমিন। এবং সিরিয়াকে আমাদের কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালামের ভূমি হিসাবে সিরিয়াকে এখন ইসলামী রাষ্ট্র হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সবাই আমিন। এই সিরিয়ার মাধ্যমে পুরা বিশ্বের প্রতিটা রাষ্ট্রে যেন কালিমার পতাকা উদয় হয় এবং প্রতিটা রাষ্ট্র যেন ইসলামী শাসনে ছায়াতলে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, সবাই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হয় গাজী হয়ে বাঁচার তৌফিক দান করুক, না হয় মৃত্যুর আগে অবশ্যই আল্লাহর রাস্তায় আমাদেরকে জীবন দেওয়ার তৌফিক দান করুক, সবাই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। তো যাই হোক, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন দেওয়াটা সব থেকে বড় জিনিস, তো আমরা জীবন দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, আমি তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মালগুলিকে কি করছি, ক্রয় করে নিছি। তাহলে বলেন, আমাদের জান আমার না আল্লাহর? আমাদের মাল আমার না আল্লাহর? এই জান আল্লাহর। এই জান কার? এই মালও কার? আল্লাহর। আমার জান আমার না, এটা আল্লাহর। আমার মাল আমার না, এটা কার? আল্লাহর। তো আমার জান আমার মাল সব আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আগেই কিনে নিছে। তো এখন যদি যে আমি জান্নাত চাই না, তাহলে আপনার জীবন আপনার কাছে মায়ার, আপনার মাল আপনার কাছে কি মায়ার। আর আপনি যদি বলেন আমি জান্নাত চাই, তাহলে আপনার মাল আপনার কাছে মায়ার না, আপনার জানও আপনার কাছে মায়ার না। কারণ এই জান এবং এই মাল যেহেতু আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, তাহলে এর সমস্ত অধিকার কার? সমস্ত অধিকার আল্লাহর। আমার এখানে কোনো অধিকার নেই। অতএব প্রকৃত ঈমানদার আর প্রকৃত মুমিন তো সে যে নিজের জানের পরোয়া করে না, নিজের মালেরও পরোয়া করে না, যখন যেখানে প্রয়োজন হয়, যখন যেখানে ডাক আসে, নিজের জান দেহ হোক আর নিজের মাল দেহ হোক সেটাকে বিলিয়ে দেয়, সে হচ্ছে প্রকৃত মুমিন। সে হচ্ছে প্রকৃত কি মুমিন। এখানে কিপটামো করে না। যখন জানের প্রয়োজন তো জান দিবে, যখন মালের প্রয়োজন তো তখন কি দিবে? মাল দিবে। এখানে কিপটামো কোনো প্রশ্ন আসে না, কিপটামো করবেও না। সে হচ্ছে প্রকৃত কি মুমিন। সে বিশ্বাস করে আমি জান্নাত আমার মাল এবং জান দ্বারা কি করেছি, কিনে নিছি। আর যে জানের সময় জান দিতে কিপটামো করে, শ্রম দিতে কিপটামো করে, মালের সময় মাল দিতে কিপটামো করে, মাল দিতে চায় না, তাহলে বোঝা যায় সে জান্নাত চায় না। সে কি চায় না? জান্নাত চায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন তার মাল এবং জান দিয়ে যে তাকে জান্নাত দিতে যায় সেটা সে পছন্দ করে না। এখন আপনারা বলেন, আপনারা পছন্দ করেন না করেন না? পছন্দ করেন না করেন না? অবশ্যই আমরা পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি এখন ফেরেশতাদের মাধ্যমে আমাকে চিঠি দিয়ে দেয় যে যাও তাকে চিঠি দিয়ে দাও, সে যেন তার সব সম্পত্তি আমাকে দিয়ে দেয়, এর বিনিময়ে আমি তাকে জান্নাত দিয়ে দিচ্ছি, তাহলে আপনি কিছু থুবেন? আর
কিছু থুবেন না, সব দিয়ে দিবেন। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ফরজ না করতো নাভি থেকে হাঁটু পর্যন্ত, তাহলে এই কাপড়টুকু আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখন বলে তোমার নামে জান্নাত হয়ে গেছে, তোমার সব কিছু আমাকে দিয়ে দাও। কারণ আমার জিন্দেগি সবটুকু তো ওইটার আশায় যে আমি একদিন মারা যাব আর জান্নাতে ঘুমাবো, এটার আশাই তো। যদিও জান্নাতে ঘুম হবে না, মানুষ আর জান্নাতে ঘুমাবে না। জান্নাতে মানুষ রেস্ট নেবে, আরাম করবে, শান্তি করবে, কিন্তু ঘুম আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে ঘুম দিছে পেরেশানি মুক্ত হওয়ার জন্য। কি হওয়ার জন্য? পেরেশান মুক্ত। এত পেরেশান হুজুর, বড়ি খেয়েও ঘুম হয় না। কি বড়ি খেয়েও কি হয় না? ঘুম হয় না। তো মানুষের ঘুম মানুষ অনেক সময় কি করে, অনেক শরীর খারাপ লাগতেছে, পেরেশানি একটু ঘুমাই তাহলে শরীর ভালো লাগবে। তো জান্নাতে পেরেশানি হবে না তো ঘুম কিসের হবে? কারণ ওখানে তো পেরেশানিই নাই। তো আমরা আমাদের জান মাল সব কিছুকে আল্লাহর রাস্তায় আগেই দিয়ে দিছি। তো যখন আমাদের জানের দরকার তখন জান দেব, যখন মালের দরকার তখন আমরা মাল দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দেয় না? আলুর সময় আলু দেয়, ধানের সময় কি দেয়? ধান দেয়। এটা কে দেয়? হ্যাঁ, আপনি আর আমি আলু লাগানোর সময় শুধু আলুর বিচিটা রেখে আসছি আর উপরে মাটি দিয়ে আসছি নাকি? এই পর্যন্ত আমার কাজ। এরপরে কি আর আপনি কিছু করছেন? হ্যাঁ, অনেকে লাউ বড় করার জন্য লাউয়ের ভিতরে ইঞ্জেকশন দেয়। হ্যাঁ, কিন্তু লাউই যদি না ধরে তাহলে ইঞ্জেকশনটা দিবে কোথায়? কথা বুঝেন? ফুল আসছে গাছে, লাউ যদি ধরছে, এরপর লাই ইঞ্জেকশন করছে, লাউটা বড় হয়েছে। এখন যদি ফুলই না ধরে, লাউই না ধরে, আপনি ইঞ্জেকশন দিবেন কই? দেওয়ার কোনো জায়গা আছে? আর আমাদের কাজ শুধু আলুর ভিয়ে যে আলু রেখে আসছি আর উপরে মাটি দিয়ে আসছি, চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই মাটির ভিতর থেকে, আলুর ভিতর থেকে গাছ বের হয়ে মাটিকে ফাঁক করে, কে ফাঁক করে দিল? আপনি দিছেন? সেখানে লড়ে দিছে? কোন জায়গায় গাছ উঠবে সেখানে কি আলগে দিছেন? কে বের করলো মাটির ভিতর থেকে গাছটা? আল্লাহ। কে বের করছে? আল্লাহ। আমার এই রাখা আলুর ভিতর থেকে গাছ বের করছে আল্লাহ। আমি এক আলু রেখে আসলাম, ওই এক আলুর ভিতরে 20টা আলু কে দিল? আল্লাহ। আমি রেখে আসলাম কে আলু, বড় গোটা আলু কে দিল? আল্লাহ। আমি যখন ধান লাগিয়ে আসলাম তখন ধানের একটা গাছ লাগিয়ে আসছি, একটা ধানের গাছ লাগাতে চলে আসছি। হ্যাঁ, দেখলে বোঝা যাচ্ছে গাছটা মরে গেছে, ধানের গাছ একবারে শুয়ে পড়ছে, মনে হচ্ছে মারা গেছে। কিন্তু এই লাগানো গাছটাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করে দিছে। কি করে দিছে? দাঁড় করে দিছে। এত দাঁড় করে দিল, এমন সময় এত বাতাস আর এত ঝড় আসে যে ওই গাছটাও আর হালে না। এই শক্তিশালী গাছ, নর্মাল ছোট ঘাসের মতো একটা গাছ লাগিয়ে থুয়ে আসলাম, সেই গাছের ভিতরে এত শক্তি মজবুত কে দিল? আল্লাহ দিছে। দিয়ে গাছটাকে শক্ত করে দিল। লাগে আসলাম একটা ধানের একটা গাছ, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক ঝোপা ধান দিল। কয় ঝোপা? এক ঝোপা ধান দিল। কে দিছে এটা? আল্লাহ। 1 কেজি ধানের বিচুন ফালাইলাম, আমার বাড়িতে আমি 20 মণ 30 মণ ধান তুললাম। কে দিছে এটা? আল্লাহ। আল্লাহ চাইলে এক দিনের ভিতরে বৃষ্টি দিয়ে সমস্ত ধানকে নষ্ট করে দিতে পারতো। আল্লাহ চাইলে এক নিমিষে শিলাবৃষ্টি দিয়ে সমস্ত ধান শীষ থেকে ফেলে দিতে পারতো। দিছে? দিছে? আল্লাহ যদি হুকুম দেয় তো ধান হবে ঠিকই, ভিতরে কোনো চাউল থাকবে না, সব পাতান হবে। হয় না মাঝে মাঝে অনেক ধানের শীষ দেখা যায় খুব সুন্দর, কিন্তু ভিতরে একটাও কি নাই, চাল নাই। তো আল্লাহ যদি হুকুম দিত যে ফেরেশতা যাও ওই আমার উমুক বান্দা সব ধান সুন্দর করে দাও, কিন্তু ভিতরে কোনো চাউল দিবা না। হ্যাঁ, ভিতরে কোনো কি দিবা না? চাউল দিবা না। আল্লাহ যদি চায় তো হবে না? হবে না? তো এত রহম, দয়ার, মেহেরবান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধান দিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত আলু দিল। এখান থেকে যদি আমি আমার ফান্ডে কিছু না জমা করে সব খেয়া দেয়া দুনিয়ার ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেলাম, তাহলে এর থেকে আফসোসের বিষয় আর বড় কিছু হতে পারে? আল্লাহ নবী তো বলে গেছেন যে আমার উম্মত তো বোকা, কারণ তারা বলে যে এই সম্পদ আমার, এই মাল আমার, এই জিনিস আমার। আরে বেকুফ, তোমার তো এটা না, তোমার তো ওই জিনিস যেটা তুমি খেয়ে শেষ করছো সেটা তোমার, ওই জিনিস তোমার যেটা তুমি পরিধান করে পুরাতন করছো ওটা তোমার, ওই জিনিস তোমার যেটা তুমি আমার ফান্ডে জমা করছো হাসরের ময়দানে তুমি পাবা সেটা হচ্ছে তোমার। আর বাকি যা আছে সব কার? পরের। সব কার? পরের, সব পরের। আচ্ছা, আপনি আপনার ডামে 2 মণ 5 মণ চাউল রেখে মারা গেছেন, ওই ডামের সব চাউলকে আপনার বউ সদকা করে দিবে? হ্যাঁ, দিবে? হ্যাঁ, আপনি বেটাকে চাউল সদকা করবে সব,
যে আমার বাপ যেহেতু মারা গেছে, আমার বাপ খেটে খুঁটে ধান কেটে নিয়ে আসছে, বেড়াইছে, ভেঙেছে, উঠাইছে, এগুলো সব আমার বাপের কষ্টের ফল। তো বাপ যেহেতু মরে গেছে, এগুলো সব চাউল সদকা করে দিবে। পরের দিন বেটিরা এসে কবে, 1 মণ আমার বাড়িতে আজকে ভাত নাই, তোরা তো ভাত পাচ্ছিস, চাউলগুলো সব আমাকে দে। হ্যাঁ, বয়ে কবে না চাউল বেছে বুঝে শাড়ি কিনা লাগবে আনা, আর একজন কবে 3 পিস লাগবে, আর একজন করবে না ফ্রিজ নষ্ট হয়েছে, আর একটা ফ্রিজ কিনা লাগবে। কেউ বলবে না আমার বাবা কষ্ট করে চাউল গড়ায় থুয়ে গেছে, তার জন্য সব চাউলটাকে আল্লাহ রাস্তায় দান করে দাও, কেউ বলবে না। তা আল্লাহর নবী তো বলেই গেছে, এটা তোমার না, এটা পরে। তোমার জীবদ্দশায় ওই 5 মণ চাউল থেকে যে 10 কেজি বা 20 কেজি চাউল তুমি যেটা দান করছো, সেটাই তোমাকে আমি হাসরের ময়দানে দিব, তোমার ছেলে দিবে না। তোমার ছেলে খেয়ে শেষ করবে, তোমার মেয়ে শেষ করবে খেয়ে, আর তুমি যেটা আমার ফান্ডে জমা করছো সেটা তোমাকে আমি পুঙ্খানু বুঝে দেবো। তুমি যেই 20 মণ ধান আবাদ করছো, করার পরে সেখানে ভাগাভাগি হবে, ওই 20 মণ থেকে যদি 1 মণ তুমি আমার ফান্ডে জমা করো, তাহলে 1 মণ আমি তোমাকে পাই টু পাই হিসাব করে বুঝিয়ে দিব হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলা, আমি কারো প্রতি কিঞ্চিত পরিমাণ সুতা বরাবর কোনো জুলুম করব না, যার যেমন হক তাকে তেমনই দিয়ে দেব। মাংজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার কোনো বান্দা যদি আমার জন্য একটা হাসানা নিয়ে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা হাসানা দিব। কয়টা? 10টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে বেশি দিবে না দিবে না? বেশি দিবে। দুনিয়ার বুকে বেশি নিলে গুনাহ সুদ হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি যদি কোন যে আমি 1 মণ চাউল দিয়ে 10 মণ চাউল নেবো, এটা সুদ, আল্লাহ নিষেধ করে দিয়েছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বুকে তুমি থুয়ে যদি সুদ চাওয়াটা হারাম, কিন্তু আমার বান্দা তুমি যদি আমার কাছে রাখো আর সেটার যদি সুদ নাও, এটা হারাম নয়, এটা হালাল। আমি নিজে ঘোষণা করলাম, মাংজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমার কাছে একটা হাসানা জমা দিবে, আমি তাকে পরকালে 10টা হাসানা দিব। কয়টা? তাহলে এটা কি সুদ হলো না? হ্যাঁ, কোন তো একটা দিয়ে পেলাম কয়টা? 10টা। এটা আল্লাহর ওয়াদা। তুমি দিবা আমাকে একটা, আমি তোমাকে দেবো কয়টা? 10টা। এটা আর সুদ হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান আর দয়া হয়ে যাবে। আর দুনিয়ার বুকে যেটা নেবেন সেটা হবে কি? সুদ। তা দুনিয়ার বুকে নিলে গুণও পাচ্ছেন, আবার কি হচ্ছে? বিপদও বেশি। আর আল্লাহ তাআলার কাছে দিলে জমাও থাকতেছে, আবার লাভও পাচ্ছেন। তাহলে লস কোনটা? দুনিয়ারটা না পরকালেরটা? দুনিয়ারটা লস, পরকালেরটা কি? লাভ। তাহলে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে যে আমি যাওয়ার সময় আর 5 মণ চাউল নিয়ে যেতে পারবো না। আমি যাওয়ার সময় বিদেশ থেকে যখন আসবেন, বিদেশ থেকে আপনি 2 কোটি 3 কোটি টাকা কামাই করছেন, ওই 3 কোটি টাকা আপনি আর ব্যাংকে থন নাই না, তো সব ব্যাগে করছেন, ব্যাগে লিখছেন। চিন্তা করছে ব্যাংকে থেকে কী করবো, কষ্ট, ব্যাংকে ট্যাক্স দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। অতএব এক চিন্তা করি, যখন 20 বছর পর বিদেশ থেকে দেশে যাব, তখন ওই 5 কোটি টাকা একবারে নিয়ে যাবো। আচ্ছা কোন তো কেউ যদি বিদেশ থেকে আসার সময় 5 কোটি টাকা সাথে করে নিয়ে আসে এয়ারপোর্টে, তাহলে এয়ারপোর্ট পার হবে ভাই? কোন তো সে যদি বলে, ভাই পুলিশ ভাই 20 বছর কষ্ট করে 5 কোটি টাকা জড়ো করছি, এটা একসাথে নিয়ে আসতিস, তাও মানবে না। তাও কি করবে না? মানবে না। তো কি করে? এই জন্য মাসে মাসে ট্রান্সফার করে। কি করে? মাসে মাসে পাঠিয়ে দেয়। এই মাসে মাসে পেটে পেটে দেশের ভিতর কি হচ্ছে? জড়ো হয়ে যাচ্ছে বেশি, একবারে নিয়ে আসা যায় না। তো পরকালে আপনি আর নিয়ে যেতে পারবেন না, পরকালের রাস্তা একবারে বন্ধ। আপনি যখন মারা যাবেন, কবরে যাওয়ার সময় ধানও নিয়ে যেতে পারবেন না, চাউলও নিয়ে যেতে পারবেন না, স্বর্ণও পাবেন না, টাকাও পাবেন না, কিছু পাবেন না। আপনাকে যেতে হবে শুধু আপনার যে পরনের কাপড়, এটা নিয়ে আপনাকে এয়ারপোর্ট পার হতে হবে। কিন্তু আগে থেকে দেশে প্যাটে দিতে হবে। আগে থেকে দেশে কি করতে হবে? প্যাটে দিতে হবে। সেখানে আগে থেকে জমা করতে হবে। আর আল্লাহ তাআলার খাতায় জমা করবেন। ওখানে জায়গা আসে এখন 10 তলা 20 তলা বাড়ি করবেন, বসে থাকে আর খালি চেয়ারের উপর বসে থাকে, আর খালি মিস্ত্রি করে টাকা লাগাও, ব্যাংকে যে 20 বছর জড়ো করছে সেটা বের করো। তো দুনিয়ার বুকে আপনি যেটা আল্লাহর ব্যাংকে জমা করতেছেন, এটা আপনি পরকালে পাই টু পাই পাবেন। জান্নাতে যাওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে যে বান্দা এই নাও তোমার ওই দিনের এই নিয়া, এই যে তুমি আমার কাছে জমা দিয়েছিলে এটা নাও, তো বান্দা বলবে, আল্লাহ আমি যদি আগে জানতাম যে আমার এই অল্প কিছু দান আপনি আমাকে এত দিবেন, তাহলে আমি মনে হয় আমার জিন্দেগিতে যা কামাই করছি সবই আপনার রাস্তায় দিয়ে দিতাম, সবই দিয়ে দিতাম। হাদিসের মধ্যে বলে আল্লাহ রাব্বুল আলামিন কারো নাকি 10 থেকে 700 গুণ পর্যন্ত কি করে দিবে? বৃদ্ধি করে দিবে। তো আপনার যদি ইখলাস বেশি হয়, তো আপনার তখন আরো লাভ আরো কি হবে?
বেশি হবে। যার দানে যত ইখলাস তার লাভ তত কি বেশি। এই রব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতের ফান্ডে বেশি বেশি জমা করার তৌফিক দান। সবাই না আমিন।